নিজেকে কখনোই স্বাধীনতা সংগ্রামী বলে পরিচয় দিতে চান না তিনি, তবে ভারতের স্বাধীনতার ক্ষেত্রে তার বহু আন্দোলনের সামিল তিনি। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই প্রজাতন্ত্র দিবসের দিনই তিনি আক্ষেপ করে বলেন, এটাই কি স্বাধীনতা যার জন্য লড়াই করেছিলাম? আজকে যেখানে আমরা চেয়েছিলাম হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ একসাথে থাকবো, সেখানে আজকে বিভেদ সৃষ্টি হয়েছে। ভারতবর্ষ জুড়ে সব ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে। এটাই কি স্বাধীনতা? এই স্বাধীনতা আমরা চাইনি। পুরাতন মালদা ব্লকের শাহপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকার বাসিন্দা ৯৫ বছরের স্বাধীনতা সংগ্রামী সুরেশচন্দ্র সিংহ আজকে তেমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধিকে। ১৯৮৯ সালে জাতীয় শিক্ষার ক্ষেত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন শিক্ষক সুরেশচন্দ্র সিংহ। তৎকালীন উপরাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মা তার হাত ধরে এই জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। রামপ্রসন্ন রায়, দ্বারিকা প্রসাদ, উমা রায়, যারা দেশের জন্য স্বাধীনতা সংগ্রামীর লড়াইয়ে নিজেদের জীবন বলিদান করে দিয়েছেন, তাদের সাথে কাজ করেছেন সুরেশচন্দ্র সিংহ। তিনি পেশায় একজন শিক্ষক বটে, তবে ছাত্র জীবন থেকে তিনি স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে পরোক্ষভাবে যুক্ত ছিলেন। সেই সময় স্বদেশী আন্দোলনের সাথে যারা স্বাধীনতা সংগ্রামীতে যুক্ত ছিলেন তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতেন। পাশাপাশি এই সময় থেকে স্বাধীনতার পরও তিনি শিক্ষার ক্ষেত্রে ভারতের বিভিন্ন সময়ের ক্ষেত্রে শিক্ষায় আলোয় যাতে সকলে আসতে পারে সেক্ষেত্রে তিনি শিক্ষা দিয়েছেন বহুজনকে। সেই সময় স্বদেশী আন্দোলনের সাথে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যুক্ত ছিলেন তাদেরকেও শিক্ষা দিয়েছেন। পাশাপাশি বয়স্কদের শিক্ষার আলোয় আনার ক্ষেত্রে তার অপরিসীম ভূমিকা লেখার করেছে। সেক্ষেত্রেই তিনি জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এই স্বাধীনতা তিনি চাননি প্রজাতন্ত্র দিবসে, তেমনটি আক্ষেপ তার। ছাত্র জীবনে বহু স্বদেশী সংগ্রামী আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। পাশাপাশি শিক্ষকতার সময়ও নিজে হাতে ৩০টি প্রাথমিক বিদ্যালয় এবং ৩টি উচ্চ বিদ্যালয় নিজে হাতে তৈরি করেছেন বলে জানান তিনি। থেকে সোজা আব্দুর রায় স্টেশন আসলাম। আব্দুর রায় স্টেশন থেকে স্বাধীনতার আগে সালটা ঠিক মনে পড়ছে না, তখন আমি ক্লাস 6-এ পড়ি। সেই সময় এই যে কোঅপারেটিভের তরফ থেকে একটা সমবায় সমিতি গড়ার জন্য একটা ঘর দেওয়ার শুরু হয়েছিল। সেই ঘরটা আর দেওয়া হলো না। ওই টাকাগুলোর আমরা সেই মুষ্টি ভিক্ষা করে এটা গ্রন্থাগার করার জন্য ওটাকে কাজে লাগিয়েছিলাম। মানে এই জিনিসটা আমার কিন্তু ছোটোবেলার থেকেই একটা ছিল, এই জিনিসটা কেন গড়ে উঠবে না। আমি যখন পরবর্তীকালে মানে স্বাধীনতার আগে স্কুলে আসছি, তখন ক্লাস 8-এ পড়ি। স্কুলে আসছি, সেই সময় সব ছাত্ররা যাচ্ছে, সব ছাত্রদেরকে ওই করে দিয়ে ওই কয়েকজন সমস্ত যারা কংগ্রেস আন্দোলন করতেন তারা আমাদেরকে নিয়ে চলে গেলেন ওখানে ডাকবাংলো রহনপুরের, সেই রহনপুর ডাকবাংলোতে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ঘন্টা 5 থেকে 6 ঘন্টা ওখানে বসিয়ে রাখার পর তারপরে ছেড়ে দিলেন। এই করে রাতটা কাটালাম এক আত্মীয়ের বাড়িতে। তারপর ভাবলাম যে কি এখানকার স্বাধীনতা দিবস দেখলাম, যে পাকিস্তানের এটা দেখলে কি হয়। তো এর থেকে সোজা আব্দুর রায় স্টেশন আসলাম। আব্দুর রায় স্টেশন থেকে রাজশাহীর এতে স্বাধীনতা দিবসে সব কিছু দেখছি যে কীরকম ধরনের হয়েছে। পদ্মা নদীর ধারে এক ভারত সেবাশ্রম আশ্রম ছিল। ওখানে তোমরা ছেলেরা কোথায়? ওরা স্বাধীনতা দিবস দেখার জন্য এসেছি, তোমরা এখানে থেকো না, তোমরা ফিরে যাও, যেখানে তোমাদের বাড়ি সেখানে ফিরে যাও। ওই করে ফিরে আসলাম। ফিরে আসার পরে লেখাপড়ায় সত্যি কথা বলে মনটা ওরা উদাসীন হয়ে গেল। ওই প্রায় দলে দলে সমস্ত রহনপুর স্টেশনে ছিল গিয়ে ওদিকে যাওয়ার, পাকিস্তানে যাওয়ার রাস্তা। সে দলে দলে সমস্ত হিন্দু মুসলিম এরা সমস্ত কেউ যাচ্ছেন আর বেশিরভাগ মানে আসছেন। এই নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, এবারে এরা